তার আগ পর্যন্ত আমি 34 লাখ টাকা ফিল্মে রেখে আসছি। আমার স্বামী যখন ক্যান্সার, যখন সে অসুস্থ, কেঁদে কেঁদে তাকে বলছি যে তুই ইন্ডাস্ট্রি থেকে আমাকে কিছু টাকা তুলে দেন। আমাদের মা খালা যারা অভিনয় করি তারা কষ্ট করে যাই, কিন্তু আমাদের এটা কোনো মর্যাদা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা পাইনি। এটা সত্যি কথা। যে কাজ আমাকে একদিন হায়ার ভাই বলে ফেললো, আমার একটু প্রবলেম হচ্ছিল টাকা পয়সার, তখন টাকা পয়সা পাচ্ছিলাম না আমাদের একদমকে বলে ফেললো, তুই আমার কত ছবি করছিস, তোর টাকা কই, তোর টাকা কই যায়, তাহলে টাকা পাইলে তো। আমি যেদিন ইন্ডাস্ট্রিতে চলে আসি 11 সালে চলে আসি ওখান থেকে, আর করিনি ওই শেষ। তার আগ পর্যন্ত আমি 34 লাখ টাকা ফিল্মে রেখে আসছি। মার পাঠ করে পয়সা কম পাই আমরা, রেমুনের সাথে হিরো হিরোইনের মতো পাই না, 34 লাখ টাকা রেখে আমি চলে এসেছি। সেটা এগুলো পাবো না, পাবো কি করে, প্রশ্নই আসে না। আমার স্বামী যখন ক্যান্সার, যখন সে অসুস্থ, আমি আমার ডিরেক্টরের টাকা পাই, পুরো ছবি টাকা পাই, এবং আরেকজনের কাছে টাকা পাই। তখন তো অনেক ছবি করি আমি, অনেকের কাছে টাকা পাই, একজনের কাছে পুরো টাকাই পাই, ছবি রিলিজ হয়ে গেছে অলরেডি। তার হচ্ছে আমার ক্যান্সার ধরা পড়ার পরে তো আমার হাত পা কাঁপুনি, আমার তখন মানে কিরকম মনে হতে পারে যে ক্যান্সার স্বামী, আমার মা মারা গেছে ক্যান্সারে। কাজে আমি তখন প্রমাণ হওয়ার পর যে ক্যান্সার, আমি কেঁদে কেঁদে তাকে বলছি যে তুই ইন্ডাস্ট্রি থেকে আমাকে কিছু টাকা তুলে দেন, আমি ওকে নিয়ে ব্যাংককে যাবো, আমার পাওনা টাকা আপনাকে, যাকে বললাম আর কি, মানে দায়িত্ব দিলাম যে আপনি ওর কাছ থেকে চেয়ে দেন আর আপনার কাছেও পাই, সে তো আর যোগাযোগ করেই নাই, তার টাকা তো দেয় নাই, অন্য কারোর টাকাও না পাই, পয়সা আমি ইন্ডাস্ট্রি থেকে পাইনি। তো ওই কথা বলে যে আমি 10,000 টাকা দলে কিনে দিয়ে আসি।